শেখ হাসিনা তসলিমা নাসরিন দুজনের কপাল একই রকম, ভাগ্যটা একই রকম। দুজনই দেশ থেকে নির্বাসিত হয়েছেন, কিন্তু দুজনই পালিয়ে গিয়েছেন এবং দুজনই একই দেশে আছেন। তো একজন বুঝে আরেকজনের জ্বালা, তাই একজন আরেকজনকে চিঠি লিখেছেন। আর এই চিঠির বিস্তারিত তুলে ধরছি আজকের এই ভিডিওতে। তো সকলেই পুরো ভিডিও দেখুন, আশা করি অন্যরকম একটু খবর পাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সোশ্যাল মিডিয়ায় চিঠি লিখেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তারপরেই এক পোস্টে লিখলেন বাংলাদেশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। গত ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি অবস্থান করছেন ভারতে। তসলিমা নাসরিন এবার শেখ হাসিনার ভুলগুলো ধরিয়ে দিলেন। নির্বাসিত জীবনে স্মরণ করিয়ে দিলেন, নিজের কষ্টের কথা জানালেন। লেখাটি পাঠকের জন্য তুলে ধরা হলো। শুনেছি হাসিনা দিল্লিতে তার মেয়ের বাড়িতে থাকছেন, পার্কেও নাকি ঘুরছেন। আমিও তো মাঝে মাঝে পার্কে যাই, যদি কোনো দিন দেখা হয়ে যায় তার সঙ্গে। বাংলাদেশে ২-৩ বার তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি যে কোনো দিন আমার বিরাট বড় শত্রু হয়ে উঠবেন, আমাকে দেশে ফিরতে দেবেন না, আমার বই ব্যান করবেন, এ তো কল্পনাও করিনি। তাদেরই তো খুশি করতে আমার শত্রুতা করেছিলেন, যারা দলবদ্ধ হয়ে তাকে দেশ থেকে বের করল। মহিলাটা বন্ধু চিনতে বেজায় ভুল করেছেন, ভালো মানুষের উপেক্ষা করেছেন, বদলোকদের পুষেছেন। কি বলবো, কেমন বুঝছেন মাননীয়া? নির্বাসিত জীবন কেমন বোধ হচ্ছে? এই তো শুরু। আমার মতো নিগৃহীত হন আরও ৩০ বছর, তারপর যদি আমার বেদনা বোঝার ক্ষমতা আপনার হয়। আমার আত্মীয় স্বজন এক এক করে মারা গেল, কারো পাশে থাকার জন্য আমাকে দেশে যেতে দেননি, দম্ভ দেখিয়েছেন। যেন আপনার বাবাই বাবা, আপনার স্বজনই স্বজন, আর কারো বাবা আর কারো স্বজনের কোনো মূল্য নেই। নিজেকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলেন ম্যাডাম। আপনার অনেক কাছের লোক, অনেক দাম্ভক, কিন্তু আপনাকে এখন গালি দিচ্ছে। আর আপনি মোল্লা তোষণের রাজনীতি করে এসব মৌলবাদী পয়দা করেছিলেন, যারা উগ্রবাদী সন্ত্রাসী হয়ে আপনাকে তাড়ালো। তাদের বিরুদ্ধে কিন্তু আপনার শত্রু আমি লড়ছি। যারা আমাকে ঘৃণা করে বলে নয়, আমি লড়ছি দেশটাকে, তারা ঘৃণা করে বলে, দেশটার সর্বনাশ তারা করছে বলে। আপনি তো দেশকে বা দেশের মানুষকে কখনো ভালোবাসেননি, ভালোবেসেছিলেন শুধু নিজেকে আর নিজের আত্মীয় স্বজনকে। আর আশকারা দিয়ে স্তবকদের অমানুষ বানিয়েছিলেন। দেশে ফেলে এসেছেন লক্ষ কোটি রাজাকার, লক্ষ কোটি জিহাদি, লক্ষ কোটি নারী বিদ্বেষী ধর্মান্ধ। ইসলাম ইসলাম জপেই তো দেশের এই হাল করেছেন। মাদ্রাসা মসজিদ বানিয়েছেন, মানুষকে আল্লাহ রাসূল জপতে বলেছেন, আর কোরআন হাদিসের মধ্যে ডুবিয়ে রেখেছেন সবাইকে। এসব থেকে কি জন্ম নেয় জানতেন তো? জেনে শুনে দেশটাকে বিষ পান করিয়েছেন। আপনার কর্মফল আপনি পেয়েছেন, কিন্তু আমি সারা জীবন দেশ দেশ করে দেশের মানুষের ভালো চেয়ে লেখালেখি করলাম, জীবনের খুশি নিয়ে করলাম, জীবনের ঝুঁকি নিয়ে করলাম। কি লাভ হলো? কিছুই না। কারণ দেশের মানুষকে আপনি মানুষ বানিয়ে আসেননি, একটা খুনি, বদমাশ আর অমানুষ বানিয়ে এসেছেন। নির্বাচনে আপনার কষ্ট হবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার আপন লোক তো দেশের বাইরেই থাকে। তাদের সহচর্যে আর ধন দৌলতের মধ্যে চমৎকার কাটবে আপনার জীবন। আমার তো আপনি তো আর একা নন, আমার তো আর নিঃস্ব নন। বদলোকেরা আমি লক্ষ্য করেছি বেশ সুখে শান্তিতেই জীবন কাটায়, ভালো লোকদেরই শুধু দুর্ভোগ পোহাতে হয়। তিনি কি কিছু বলবেন উত্তরে? বন্ধুরা, তসলিমা নাসরিনের লেখা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চিঠিটি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে হুবহু উপস্থাপন করলাম, যেইটি চিঠিটি ভোরের কাগজ তাদের পত্রিকায় দিয়েছে। এই চিঠি থেকে আপনারা খোঁজার চেষ্টা করুন তসলিমা নাসরিন কী বলেছেন, কী উদ্দেশ্য করেছেন, এবং এর পক্ষে বিপক্ষে মতামতগুলো জানান।